হ্যালো। হ্যাঁ, বলেন বলেন। আমি একজন সন্তানহীন লোক, কারোরই এক সন্তান নিয়ে এবং তার নামে কিছু সম্পদ করছি, এটা ঠিক কি বলুন? যদি আপনি আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেননি ভাই, না তো আপনি কেন চিন্তিত? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে চাই সন্তান দিব, যাকে চাই দিব না, যাকে চাই ছেলে মেয়ে দুটাই দিব, যাকে চাই শুধু ছেলে দিব, যাকে চাই শুধু মেয়ে দিব, যাকে চাই বন্ধা করে দিব। অনেক সময় ছেলে মেয়েটা তো বাপ মার মুখ পুড়ে দেয় কিনা দুনিয়াতে, তখন বাবা বলে যে এটা ছেলে না হতো তাই ভালো ছিল। তো সন্তান নাই তো নাই, আলহামদুলিল্লাহ, ওর উপর সবর করেন। কিন্তু যদি আপনি কারো সন্তান নেন, লালন পালন করেন, তাহলে সে আপনার আসল ছেলে হবে না, সে আপনার আসল ছেলে ধরা যাবে না। সেজন্য আপনি তাকে লালন পালন করলে, পড়াশোনা করলে ওর সওয়াব পাবেন। জমি জমার যখন বন্টনের নিয়ম আসবে, তখন আবার এই ফারায়েজ হিসাবেই বন্টন হবে, ওর জন্য আলাদা কোনো বন্টন হবে না। তবে আপনি ওকে কিছু দান করে দিতে পারেন, যেটাকে ওসিয়ত একটু আগে শুনলেন, যে ওসিয়ত করতে পারবেন, কারণ ও আপনার ফরজ মাল ফারায়েজ হিসাবে পাবে না। আর ওই ওসিয়তটা আপনার যা মাল সম্পদ থাকবে তার 3 ভাগের যেন কমই হয়, 3 ভাগের যেন বেশি না হয়। তাহলে কি বোঝা গেল? লালন পালন করলে সওয়াব পাবেন, আসল ছেলে আপনার হবে না, ফারায়েজ হিসাবে মাল বন্টন হবে। ওকে যদি দান করতে চান তাহলে 3 ভাগের কমই দান করতে হবে, ওর বেশি করতে পারেন না। টাকার উপরে জমিন বসানো যায় কিনা? এটা কি ওই বন্ধক দেওয়া বলে নাকি? বন্ধক দেওয়া, আমি 1 লক্ষ টাকা নেবো, 1 বিঘা জমি দিয়ে দেবো 2 বছরের জন্য। এটাকে বন্ধকটা হলো সুদ। একটা হলো জায়েজ বন্ধক আর একটা হলো সুদি বন্ধক। জায়েজ বন্ধক হলো ভাই এরকম, আমি এখানে একটা মুসাফির মানুষ, আমার ধরে নেন যে টাকা পয়সা শেষ, আমাকে এখন বাড়ি যেতে হবে, কিছু নাই। তো আমি করলাম কি, এই মোবাইলটা আছে, আমি বললাম ভাই এই মোবাইলটা আপনার কাছে বন্ধক রাখছি, আমাকে 500 টাকা দেন। আমি এই 500 টাকা নিয়ে যাচ্ছি, কাল পরশু তরশু 1 সপ্তাহ পর এসে 500 টাকা দিব, আমাকে এটা ঘুরিয়ে দিন। এরকম বন্ধক রাখা জায়েজ, বুঝতে পারছেন? এখন আমরা করছি কি বন্ধক এরকম, যে টাকা নাই তো কি করব, অমুকের কাছে যাচ্ছি ধার নিতে, ওর কাছে কিন্তু টাকা আছে, ও বলছে না আমি টাকা ধার দিই না, আমার কাছে বন্ধক দাও জমি। এখন আপনি যখন জমিটা বন্ধক দিলেন, তখন আপনাকে ও টাকা দিল আর জমিটা ও খেতে থাকলো। যতদিন আপনি বন্ধকটা না ঘোরাচ্ছেন ততদিন সে জমিটা খাচ্ছে। এটাকে বলা হয় অভাবের সময় ওই গরিব মানুষের রক্ত চুষা। মানে আপনি আসলে তাকে দান করছেন না, আসলে তাকে সাহায্য করছেন না, বরং ওকে ধার দিয়ে এখন আপনি ওর জমিটার লাভ খাচ্ছেন। এরকম লাভ খাওয়াকে ইসলাম সুদ বলেছে। একটা কথা মনে রাখেন, যখনই আপনি কোনো ভাইকে ধার দেন তখন তাকে সাহায্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে 2 বার ধার দেয়, তাহলে একবার সম্পূর্ণ দান করলে যতখানি নেকি হতো অতখানি নেকি পাওয়া যায়। কিন্তু বন্ধকের বেলায়, এই বন্ধক যে সিস্টেমটা বলছেন, এই বন্ধকের বেলায় বন্ধক এ কারণে নেওয়া হয় যে আমি যদি ওর জমিটা আমার হাতে থাকে, আর ও গরিব মানুষ, যতদিনে টাকা দিতে পারবে না, 5-10 বছরেতে এতগুলো আমার খাওয়া হয়ে যাবে, লাভ হয়ে যাবে। তার মানে আপনি ঋণের বদলে লাভ খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সাহাবার আসার, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ, প্রত্যেক এমন কর্জ, যেই কর্জের বিনিময়ে লাভ আসে সেটা সুদ। এখানে আপনি ঋণ দিয়েছেন, এমন ধার দিয়েছেন যেখানে আপনি লাভ খাচ্ছেন, এই জন্য এটা সুদের আওতাভুক্ত। হজে যাওয়ার আগে ও পরে দাওয়াত করা যাবে কি? হজে যাওয়ার সময় কোনো দাওয়াত নেই, তবে হজ থেকে যখন আপনি আসবেন, শুকরানা, যে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিয়েছে, খুশি হয়েছেন, ওই সময় আপনি মানুষকে কিছু ইনশাআল্লাহ দাওয়াত ও জিয়াফত খাওয়াতে পারেন। সৌদি আরবে এই নিয়মটা আছে। আর আমাদের দেশের মানুষ যাওয়ার সময় দিবে, কারণ কি, সবাই খেতে আসবে, একটু করে দান দিবে, ওই জন্য। এগুলো সব ভিতরের সমস্যা, যাওয়ার সময় কিছু নেই। আসবেন, খুশি হবেন, আল্লাহ হজ করিয়েছে, সহি সালামতে ফেরত এসেছেন, শুকরানা স্বরূপ দাওয়াত খাওয়াতে পারবেন। একজনের প্রশ্ন, আমার কাছে যাকাতের টাকা আছে, কিন্তু কোনো বানাত বা মানাতে দিতে পারে কি? কারণ বানাতগুলি বোর্ডিং ফিস 1300 বা 1500 করে নিয়ে থাকে। আপনি মাদ্রাসা বানাত হোক আর ছেলের হোক, মাদ্রাসার উন্নতিকল্পে, এই যে মাদ্রাসা মনে করেন যে বাড়ি ঘর অমুক তমুক বানাবে, এগুলাতে জাকাত দেওয়া যাবে না। কিন্তু মাদ্রাসার ভিতরে যদি গরিব ছেলে থাকে, যেমন ওই যে বলেন বোর্ডিং ফিস আছে, তো গরিব ছেলে বোর্ডিং ফিস দিতে পারছে না, ওর বোর্ডিং ফিসটা আপনি দিতে পারেন, কারণ ওখানে গরিবকে দেওয়া হলো।
জাযাকাল্লাহ খায়ের। আবার সেই একই প্রশ্ন, বানাত মাদ্রাসাতে আমার মেয়ে টাকা দিয়ে পড়ায়, আমি মেয়েকে টাকা দিয়ে পড়াই, সেখানে আবার কি আমি দান করতে পারি? অবশ্যই টাকা দেওয়াটা আপনার ছেলে পড়াশোনা, শিক্ষকের বেতন, খাওয়া দাওয়ার ব্যাপার, আর দানটা আলাদা ব্যাপার। ওটা আপনার ফরজ জরুরি জিনিস, দানটা আপনার মোস্তাহাব জিনিস। বেনামাজির কোনো দান বা ভালো কাজ কাজে লাগবে? বেনামাজি যদি আল্লাহকে বিশ্বাসকারী হয় যে আল্লাহই একমাত্র আমার মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই তৌহিদের উপর যদি তার বিশ্বাস থাকে তো ইনশাআল্লাহ আশা করা যায়। জাযাকাল্লাহ খায়ের। অনেক আলেম বলেন বেনামাজি জানাজা পড়াবো না, কিন্তু বেনামাজিদের বিবাহ কেন পড়াচ্ছে? এই ব্যাপারে দেখেন, এটা এই 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 গোলমাল আমাদের সমাজে এসেছে, এখন সময়ও নাই। বেনামাজি কি কাফের না কাফের নয়? যদি বেনামাজি কাফের হয় তাহলে ওকে বেটিও দিতে পারবেন না, বেটি রাখতেও পারবেন না, ওর জানাজাও পড়াতে পারবেন না, জানাজা মুসলমানের কবরস্থানে দফনও করতে পারবেন না, সালামও দিতে পারবেন না, খেতেও পারবেন না, যেমন অন্য কাফেরের সাথে যেটা পারবেন না। কিন্তু কথা হলো যে বেনামাজি আসলেই কি কাফের? ওলামাদের মধ্যে মতভেদ। কিছু ওলামা বলছেন যে আসলেই কাফের। যদি আপনি আসলেই কাফের মনে করেন তাহলে এ সকল বিধান প্রযোজ্য হবে। আর যদি বলেন যে না, ওলামাদের একটা ফতুয়া নয়, একটা গবেষণা, যে বেনামাজি নামাজ যদি কেউ অস্বীকার করে, আমি মানি না নামাজ টামাজ, তাহলে এটা কুফরি। কিন্তু কেউ যদি বলে যে নামাজ আমি বিশ্বাস করি যে নামাজ আল্লাহ দিয়েছেন, কিন্তু ভাই বুঝতে পারছেন কারো অবহেলা পারছি না, তাহলে ওই মানুষকে কুফরি বলা যাবে না, ওকে বলতে হবে ছোট কুফরি। কুফরুন দুনা কুফর, এটা বড় চ্যাপ্টার ইসলামে। আর ছোট কুফরিওয়ালা মানুষ ইসলাম থেকে বের হয় না। যদি না হয় তাহলে ওর বিবাহটাও দিবেন, আর ওর বিবাহটাও ইনশাআল্লাহ খাবেন, কিন্তু মোত্তাকি মানুষের একটু দূরেই থাকবেন। জাযাকাল্লাহ খায়ের। আগের প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে দুইজন ফেরেশতা আছেন, আমি মারা যাওয়ার পরে কি তারাও মারা যাবেন? না না ভাই, ফেরেশতার মরণের বিষয়টা আলাদা। ফেরেশতার মরণের বিষয়টা আলাদা, ওটা মানুষের সাথে মানুষের মতো না। কবরে মুনকির নাকির ফেরেশতারা কিভাবে তাকাবেন যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা আল্লাহ ভালো জানেন। একটা থিওরি মনে রাখেন, আপনারা আলে হাদিস মানুষ, ওই জন্য বলছি আমরা সালাফি মানুষ। যেই সকল বিষয়কে বলা হয় বারজাখি জীবন, গায়েবী বিষয়, গায়েবী বিষয় মানে কবরে যা কিছু হবে, জান্নাতে যা কিছু হবে, জাহান্নামে যা কিছু হবে, এটা কি আমাদের দেখার জিনিস না এটা গায়েবে আছে? গায়েবী বিষয়ে আপনি যুক্তি তর্ক দিবেন না। গায়েবী বিষয়ে আপনি অতখানি বলবেন যতখানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন, অতখানি। তিনি বলেছেন কবরে মুনকির নাকির আসবে, আমরা বিশ্বাস করি, কিন্তু মুনকির নাকিরটা কয় ফিটের হবে, কবরের কোন দিক দিয়ে ঢুকবে, একদিকে তো ফুটা নাই, ওখানে আবার ও নিঃশ্বাস পাবে কিনা, অক্সিজেন পাবে কিনা, এই সকল তর্ক আমরা এখানে আনবো না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এটা কথা বলবেন, তোমার রাবকে, তোমার দিনকে, আর ইনিকে। ইনিকে, তো ইনিকে এটা কি? ইনি যখন আমরা বলছি ইনিকে, বলেন তো আপনার মাথায় মানে কি আসলো? ভাইরা, কবরে তিনটি প্রশ্ন করা হবে না? একটা হলো তোমার রাবকে, রাব মানে কি হলো? আল্লাহ। তোমাদের দিন কি, মানে তোমাদের ধর্ম কি ছিল? আর তৃতীয়টা বলবেন যে তোমাদের রসুলকে। এখন কেউ যদি রসুল শব্দটা না বলেন এরকম যে ইনিকে, তাহলে আমাদের মাথায় ইনি বলতে কি বোঝা গেল? আল্লাহ রসুল। তো ওখানে যখন বলবেন যে ইনি কে, তখন যারা মুমিন হবেন তাদের মাথায় চট করে আসবে যে ইনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মকদেস থেকে ফিরে এসেছিলেন তখন টিভি কিছু হয়নি, আর এই স্মার্টফোন ছিল না। কাফেররা ধরে ফেলেছে, গেছে বলে বাইতুল মকদেস, বলে তো বাইতুল মকদেস কেমন, আর বিপাকে পড়া বিষয়। আল্লাহ রসুল তখন খুবই পরেশান। আল্লাহ তাআলা বলছেন কোনো সমস্যা নাই মোহাম্মদ, এই স্ক্রিনে যেমন আমরা আছি টেলিভিশনে, আমি এখানে আছি, ওখান দিকে চারিদিকে দেখছেন, স্ক্রিনে বাইতুল মাকদেসকে আল্লাহ তাআলা সামনে পেশ করে দিয়েছেন ফটো। এখন আল্লাহ রসুল বলছেন, এই বাইতুল মাকদেসের এই এতটা পিলার আছে, ওইদিকে এতখানি, এদিকে সেতখানি, বা তো কবরেও যদি আল্লাহ তাআলা ওটা করে দিতে চান তো আমাদের কি সমস্যা? এই জন্য যুক্তি তর্কে যাবেন না। এটা হয়েছে মুমিন মানুষেরা আল্লাহ তাআলা কিভাবে তার ক্ষমতা দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। জি। মানুষকে মাটি দেওয়ার পর কতক্ষণ থাকতে হবে? মানুষকে মাটি দেওয়ার পর, মাটি দেওয়া বলতে কবর পুরা বরাবর করে দিয়ে ক্লিয়ার করার পর তার জন্য মাগফিরাত আরেকবার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য এই সময় এখন ক্ষমা চাও। তাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একে ক্ষমা করো, ফেরেশতার জবাবে অবিচল রাখো। এতটুকু 2-3 মিনিট আপনি রাখবেন।
কিন্তু একটা সাহাবীর কথা এসেছে, তিনি বলেছিলেন যে আমার কবরে দফন টফন করার পর অতখানি সময় ধরে থাকবে যতখানি সময় ধরে একটা উটকে জবাই করে গোস্ত বন্টন করা হয়। সহিহ মুসলিমের হাদিস। তো এটা ওই সাহাবের নিজস্ব আবদার ছিল, নিজস্ব আবদার বলছেন মানে নিজস্ব আবেদন ছিল। কিন্তু সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কবর যখন দেওয়া হয়ে গেল তখন ইস্তেগফার করে সেখান থেকে তারা বিদায় নিতেন। জাযাকাল্লাহ খায়ের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জীবিত কি মৃত্যু? তিনি বারজাখি জীবনে আছেন। একটা হলো দুনিয়ার জীবনের মতোই জীবিত আছেন, এটা হলো বেদাতীদের কথা। এটা হলো কবর মাজারিদের কথা, যে দুনিয়ার জীবিতর মতোই জীবিত আছেন। ওদের কথা শুনলে এখন হাসি বের হবে, আপনাদের তাজ্জবে পড়বেন। ওরা বলছে দুনিয়ার জীবনের চাইতেও বেশি শক্তিশালী জীবনে আছে। আম্বিয়া মা আকফান ও আবদান আপনি কবরোं में दुनिया से भी ज्यादा कवि है ताकतवर है, এই কথা বলেছে। আর বলেছে যে না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকেও পেশ করা হয়, নাউজুবিল্লাহ। এ কথা হলো বিদআতীদের। আমাদের বিশ্বাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে মারা গেছেন, মানে বারজাখি জীবনে চলে গেছেন। এটাকে বলে বারজাখি জীবন, কবরের জীবনে। এখন বারজাখি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে তিনি আবার দুনিয়াতে ফেরেশতা আছে যে দরুদ পাঠ করে ওই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দেয় আর আল্লাহ রাসূল জবাব দেন। তো বারজাখি জীবনে তিনি জীবিত আছেন। ওই বারজাখি জীবনে কিভাবে উত্তর দেন না দেন এটা দুনিয়ার সাথে তুলনা করা যাবে না। আমি উদাহরণ দিয়ে বলছি। হাদিসে আছে যখন কোনো মাইয়েতকে খাটে করে নিয়ে যাওয়া হয় কবরে, তখন ভালো মাইয়েত হলে বলে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কাদ্দেমুনি কাদ্দেমুনি। কিন্তু বলেন তো ওর মুখটা কি হিলে, ওর আওয়াজটা কি শোনা যায়? তাহলে ওটা বারজাখি জীবনের কথাবার্তা, দুনিয়ার জীবনের মতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারজাখি জীবনে জীবিত হলেও দুনিয়ার জীবিতের মতো জীবিত না, ওটা একটা আলাদাই জীবনে আছেন তিনি। জি, জাযাকাল্লাহ খায়ের। স্যার প্রশ্ন হচ্ছে, মুসলিম ছেলে কি হিন্দু মেয়েকে বিয়ে করতে পারে? কখনোই পারে না। দিয়ানা মানে মাযহাব আলাদা হয়ে গেলে ওটা কুফরি। কাফেরের সাথে বিবাহ জায়েজ নয়। বিবাহ হলে সাথে সাথে তালাক হবে। হ্যাঁ, যদি মুসলিম হয় কালেমা পড়ে তাহলে তখন জায়েজ আছে। জাযাকাল্লাহ খায়ের। আম গাছের পাতা বা মুকুল দেখে কেনা বেচা যাবে কি? যাবে না। এতে এতে অনেক ধোঁকা আছে, প্রতারণা আছে। যতক্ষণে ফলটা পাকার মতো না হয়, আঁটি মানে যাকে বলে না আমের ভিতরে আঁটি হয়, ওটা শক্ত না হয়, পাকার সমতুল্য না হয়, ততক্ষণ পর্যন্ত বিক্রি করা ঠিক না। জাযাকাল্লাহ খায়ের। একজন যুবক ভাইয়ের প্রশ্ন, স্ত্রীকে এড়িয়ে বা স্ত্রীকে না জানিয়ে কোনো গোপনীয় কাজ করা যাবে কি? গোপনীয় কাজ বুঝলাম না। একজন জঞ্জালি মামা এখানকার 100 টাকা দান করেছেন। গো- স্ত্রীকে না জানিয়ে কোনো কাজ করবে সে? কোনো কাজ কি স্ত্রীকে না জানিয়ে অনেক কাজ জায়েজ আছে, অনেক কাজ জায়েজ নাই। যেহেতু ওটা স্পষ্ট না হলে আমি ফতোয়া দিতে পারবো না। হ্যাঁ, স্ত্রীকে না জানিয়ে আমি এখন 100 টাকা দান করবো না, স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে? বেকুবের মতো কথা বলছেন। নিজের পয়সা করে দান দিবেন। তো ওই জন্য কথাটা ওই জন্য বললাম যে প্রশ্নটা ক্লিয়ার করেন, নাহলে ক্লিয়ার করে আনতে বলেন। না জানিয়ে বিয়ে করতে পারে, না জানিয়ে, হ্যাঁ বলেন যে না জানিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা, না জানিয়ে জমি বেচা জায়েজ আছে কিনা, না জানিয়ে, তাহলে এটা একটু হ্যাঁ গভীর প্রশ্নটা একটু বিস্তারিত করতে হতো। হ্যাঁ থাক সময় নাই সময় বলেন। 12টা বেজে গেছে। স্যারের কাছে শুধু আর দুটো প্রশ্ন। একটাই প্রশ্ন করেন। হ্যাঁ নেন। আর দুটো প্রশ্ন স্যারের কাছে। আমি তাহলে দুটো বাসায় খুঁজি 4টার মধ্যে থেকে। এই প্রশ্নটা আগে প্রথম থেকে বলেন না, हम বলেন। लोग सुनते आ रहे हैं कि सर कुरान नाजिल क्या हुआ है, उसके सबसे पहला सूरा अलग है, जिसकी 5 आयत है। तो सबसे पहले सूरा फातिहा को क्यों लाया गया? কোরআনকে যে সাজানো হয়েছে, কোরআনকে নাজেল হওয়ার দিক দিয়ে সাজানো হয়নি। মানে যে সূরাটা আগে নাজেল হয়েছে ওকে আগে রাখতে হবে এরকম সাজানো হয়নি। নাজেল হয়েছে অবস্থা হিসাবে, যেটা যখন প্রয়োজন হয়েছে সেই হিসাবে। আর সাজানোটা যে হয়েছে এটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এইভাবে পড়েছেন। জিবরিল আলাইহিস সালামকে প্রত্যেক বছর রমজান মাসে তিনি শোনাতেন, জিবরিলও তাকে শোনাতেন। আর সূরা ফাতিহা থেকে শুরু হতো, সূরা নাস থেকে শেষ হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজিয়েছেন এভাবে, বা আল্লাহর পক্ষ থেকে এভাবে হুকুম হয়েছে। কিন্তু অবতীর্ণ হওয়ার ব্যাপারটা তারতম্য আছে। অবতীর্ণ হওয়ার বিবেচনায় কোরআনকে সাজানো হয়নি। জাযাকাল্লাহ খায়ের। শেষ প্রশ্ন,
এখানে একজন বয়স্ক লোক দিয়ে গেছিলেন, পড়তে আমি খুব ভালো করে পাচ্ছি না, মনে হয় লিখেছেন 5 ভাই 3 বোন, বড় ভাইয়ের জমি আছে তার কেউ নেই, জমির অংশকে সে কি করবে বা এরকম কিছু লিখেছেন। বলছেন সবগুলাই ভাই হলে কেমন করে জমি হবে? ভাই আছে, বোন আছে, হ্যাঁ। অন্যজন, কিন্তু ওর নিজের বড় ভাইয়ের কোনো বাচ্চা কাচ্চা নেই, এটা বলতে চাইছে। একজনের কেউ নেই, বাচ্চা কাচ্চা নেই, ওনার জমি আছে, কিন্তু ওনার ভাই আছে, বোন আছে, সন্তান নেই। সন্তান না, এটা বলতে যাচ্ছে তো। সন্তান যদি না থাকে তো বাকি নিকট আত্মীয় বলে, মানে কাছের আত্মীয়, ওদের নামগুলা ক্লিয়ার করে আমাকে দিয়ে দিবেন, মোবাইলে হোয়াটসঅ্যাপ করে আমি ফারাজ করে পাঠিয়ে দেবো। এই সময় এই জিনিসটা বের করা মুশকিল আছে, ওটা আগে লিখতে হয়। যতগুলো ওর নিকট আত্মীয় আছে তখন বিবেচনা করতে হবে যে কে কে এর মধ্যে হকদার আর কে কে নয়। যেটা বাতিল হবে আমাকে বাতিল করতে হবে, তারপরে লিখে ক্লিয়ার করতে হবে। কিন্তু যদি আপনারা ফ্রিতেই চান তো বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। ঠিক ঠিক আছে ভাই, আমার গাড়ির সমস্যা হয়ে যাবে ভাই, আমাকে পৌঁছানো তাড়াতাড়ি ব্যবস্থা করেন। এখানে আমি আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তা স্বয়ং নিজে এবং সকলকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। মা ও বোনেরা যারা এখানে পড়ছেন এবং আসছেন, আল্লাহ তাআলা তাদেরকেও যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। যে সকল ভাইয়েরা প্রচার প্রসারে আছেন তাদেরকেও যেন আল্লাহ ভালো কাজের প্রচার প্রসার করার তৌফিক দান করেন, আমিন। এই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আপনাদের এই এরিয়ায় যা কিছু হচ্ছে এগুলাকে যেন আপনারা ভালো মনে নেন, ভালো মেজাজে নেন। আপোষে কোনো বিশেষ সমস্যা ইত্যাদি থাকলে সেগুলোকে শুধরে নেন। দিনের বিষয়ে যেন আপনাদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি না থাকে, আর ঝগড়াঝাঁটি যেন বড় না হয়, সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।